কলকাতার সঞ্জীবা গার্ডেন্স থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করার দাবি করেছে কলকাতার সিআইডি। তাদের ধারণা খণ্ডিতাংশটি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। বিকেলে সঞ্জীবা গার্ডেন্সে তল্লাশি করে ভবনটির সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস সদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। তারা জানিয়েছে সন্দেহভাজন ঘাতক জিহাদ তার ব্যবহৃত টয়লেটে ৪ কেজি ওজনের দেহাংশ ফেলে দিয়েছিল। এর আগে সকালে ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কলকাতার সিআইডিকে ওই ভবনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশির অনুরোধ করেছিলেন। নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ হন্য হয়ে খুঁজছে দুই দেশের পুলিশ। কলকাতার সঞ্জীবা গার্ডেন্স সহ সব জায়গায় তল্লাশি করছে তারা। সে দেশের পুলিশের পাশাপাশি ৩ সদস্য নিয়ে ঢাকার গোয়েন্দা প্রধানও কলকাতায় তদন্ত কাজে অংশ নিয়েছেন। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার সকালে কলকাতার হাতিশালা লেকে তল্লাশি চালান ঢাকার গোয়েন্দারা। এর আগে ঢাকার ডিবি প্রধান হারুন অর রশিদ সঞ্জীবা গার্ডেন্সে আবারও তল্লাশির ইঙ্গিত দেন। মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করা। এরপর বিকেলে সঞ্জীবা গার্ডেন্সে তল্লাশি করে ভবনটির সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। তারা জানিয়েছেন সন্দেহভাজন জিহাদ তার ব্যবহৃত টয়লেটে ৪ কেজি ওজনের দেহাংশ ফেলে দিয়েছিল। পরিমাণ পাওয়া গেছে ৩ থেকে ৪ কিলো। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। তবে উদ্ধার করা মাংসখণ্ড বাংলাদেশের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কিনা তা নিশ্চিত হতে কলকাতায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।